বলো। আর তার জন্য এই যে সব সাদা জিনিসগুলোতে আমি উজালা দিয়ে নিচ্ছি। উজালা দিয়ে নিয়ে তারপরে সবগুলো ছাদে মেলতে চলে যাব। আর আমাদের বাঙালিদের হচ্ছে এখন এই যে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। এটার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, তাই না? কবে মা আসবে। যতই আমরা সারা বছর নতুন নতুন জামা কাপড় কেনাকাটি করি না কেন আর সাজগোজ কিনি না কেন, এই পুজোর সময় যদি না কিছু কিনতে পারি তাহলে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি কবে মা আসবে 1 বছর পর। আর কবে আমরা নতুন নতুন জামা কাপড় পরবো, পরে সেই পুজো মণ্ডপে যাব ঠাকুর দেখতে সাজগোজ করে, তাই না? সারা বছর আমরা যতই সাজগোজ করি, জামা কাপড় পরে এদিক ওদিক ঘুরতে যাই না কেন, পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে এই যে ঠাকুর দেখার একটা আনন্দ, এটা কিন্তু আমাদের অনেক মজার হয়। আর ভালো ভালো খাওয়া দাওয়া করা বাইরে বেরিয়ে, তারপরে এই দেখো বসে পড়েছি তোমাদের সাথে আমি জামা কাপড় শেয়ার করতে কি কি কেনাকাটি করেছি। তো প্রথম দুটো গেঞ্জি দেখালাম আমার বরের, আর জামা দুটো কিন্তু হারের সেট, ব্যাস এই দুটো জিনিস, এই কটন জিনিসেই হয়ে গেছে 1000 টাকা। আমি তো অবাক যে এই কটা জিনিস দেখে মনই ভরেনি, প্লাস্টিকও ভরেনি। তারপরে এই যে ক্লিপটা দেখো, আমার খুব পছন্দের ক্লিপটা, খুব সুন্দর, কিন্তু শুধু চুল থেকে নেমে যাচ্ছিলো। ওই যে হেনা করেছিলাম, চুলটা সিল্কি হয়ে গেছিলো খুব, তার জন্য খুলে রেখে দিলাম ক্লিপটাকে, অন্য ক্লিপ দিলাম। খেতে বসে বারবার যদি চুল খুলে যায় তাহলে তো বিরক্ত লাগবে। তো তারপরে এই যে দুটো বাটিতে তুলে রাখলাম, আমার ছেলে খেলতে গেছে বলে, তো রবিবার হলেই ওর খেলা থাকে যেহেতু, তার জন্য ওই যে রবিবার, আর বর্মশায়েরও না ছুটি দেয়নি কাজ, জানো তো, এই রবিবারে। তার জন্য কিন্তু ওর জন্য তুলে রেখে দিলাম মাংস। আর আমি এখানে বসে পড়েছি ফ্রায়েড রাইস আর চিকেন নিয়ে। আজকে কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেনই ছেলে খেতে চেয়েছিল, তাই করেছিলাম। তো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।